হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের এই 5ই আগস্ট উপলক্ষে সমাবেশের সম্মানিত সভাপতি, আশুলিয়া থানার সংগ্রামী আমির অধ্যক্ষ বশির আহমেদ, আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আমির, ঢাকা জেলার গণমানুষের নেতা জনাব মাওলানা দেলোয়ার হোসাইন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য, ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাভার উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা মাওলানা আফজাল হোসাইন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি, সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার। উপস্থিত আছেন আশুলিয়ার কৃতি সন্তান, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার উপজেলার জামাত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ লুৎফর রহমান। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় কর্মী ভাইরা, সম্মানিত সাভারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই দিনটি যদি চিন্তা করি, 24 সালের এই দিনটি কেমন ছিল। এই দিনটি আমরা সকাল থেকে যখন দেখতে পেয়েছিলাম সকল জায়গায় তৎকালীন সরকারের বিভিন্ন স্থানে স্থানে তাদের দলীয় কর্মী, তাদের প্রশাসন, তাদের লোকজন দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় এদেশের সাধারণ মানুষকে প্রতিহত করার জন্য, এদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য, এদেশের মানুষের সম্পদকে শেষ করে দিয়ে একমাত্র তারাই এদেশে থাকবে, এদেশে তাদের আধিপত্য করে উঠবে, এমন পরিকল্পনা নিয়েই তারা সকাল থেকে 12টা পর্যন্ত সজ্জায় সজ্জিত ছিলেন। কিন্তু আমরা দুপুর সময় কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সারা দেশের সাধারণ গণমানুষ, ছাত্র ছাত্রী, শ্রমিক জনতা, মজুর কামার সহ সকল মানুষ যখন তাদের এই 17 বছরের স্বৈরাচারী শাসন দেখতে পেয়েছিল, তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা অতিষ্ঠ হওয়ার কারণে তারা যখন দেখতে পেল দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, তখন তারা সকলেই রাস্তায় নেমে এসে অল্প সময়ের মধ্যেই তারা তাদেরকে সেদিন তাদের রান্না করা খাবার, দুপুরের খাবার তারা খেয়ে যেতে পারেনি। সেই স্বৈরাচারী শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা 17 বছরে যা দেখেছিলাম এখন আমাদের দেশে আছে কিনা? এদেশে খুন হয় কিনা? চাঁদাবাজি হয় কিনা? নিত্যপণ্যের দ্রব্য বেশি আছে কিনা? কারেন্ট থাকে কিনা? গ্যাস আছে কিনা? আজকে বিদ্যুৎ এবং কারেন্ট না থাকার কারণে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, ইন্ডাস্ট্রি এলাকা সাভার আশুলিয়া প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে তারা আজকে একেবারেই নিঃস্ব হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তাহলে তাদের মধ্যে আর আজকে বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কি? আমরা সেদিন দেখেছিলাম আমার পিছনে বাইপাল বাস স্ট্যান্ড, সেখানে মানুষ শুধু মারে নাই, মানুষ শুধু খুন করে নাই, পাঁচটি লাশকে তারা ব্যানের মধ্যে রেখে 6টি লাশকে তারা পুড়িয়ে মেরেছিল। তাদের মধ্যে আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য না থাকারই কথা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি এই 17 বছর আন্দোলনে ছিলেন না, তিনি লন্ডন থেকে তাদের দলকে পরিচালনা করেছেন। যে কারণে জানেন না যে এদেশের মায়া কি, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কি, এদেশের জনগণের আকাঙ্ক্ষা কি, যে কারণে তিনি এটি করতে পারেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র শিবিরের উপর হামলা করেছে, গাইবান্ধায় ছাত্র শিবিরের হত্যা করেছে, হবিগঞ্জে আমাদের একজন ভাইকে চোখ নষ্ট করে দিয়েছে। আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, সময় থাকতে হুঁশিয়ার হন, না হয় এদেশের জনগণ আবার জুলাই আসবে, সেই জুলাই আসার আগেই আপনাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ছাত্র দলের
সন্ত্রাসীরা